হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এইভাবে যখন মূল শিক্ষাটা অর্জন করে আমি কুরবানি করে দিব, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানি করা তোমার কাজ ছিল, এখন আল্লাহর কাজ শুনেন। তোমার পশু আমি পেয়েছি, এখন এই পশুটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। অন্য শরীয়তে কুরবানির পশু থেকে নিজেরা উপকৃত হওয়া বৈধ ছিল না, কিন্তু আমাদের শরীয়তে আল্লাহ বলেন আমি পাইলাম তোমার কুরবানি। কোথায় নিব? পশু থেকে না, তোমার অন্তর থেকে কুরবানিটা আমি গ্রহণ করব। এই যে বললাম, এতগুলো আবেগ নিয়ে এই সব কিছু অবস্থান তৈরি করে তুমি কুরবানি করতেছো কিনা, এটা আল্লাহ বলেন আমি অন্তর থেকে দিব, তোমার অন্তর থেকে। আর পশুটা তোমাকে হাদিয়ে দিয়ে দেবো। এই পশু তুমি খাও, আত্মীয়স্বজনকে খাওয়াও, অন্যকে খাওয়াও, বন্টন করো, গরিবদেরকে খাওয়াও, তুমিও খাও, ফ্রিজে রাখো, সংরক্ষণ করো, মেহমানদারি করো, কিন্তু বিক্রি করতে পারবা না, এটা আল্লাহর দেওয়া হাদিয়া। এই জন্যই ঈদের অন্তত 3 দিন ঈদের কুরবানির গোশত খাওয়া এটা একটা বড় আমল, এবং আল্লাহর মেহমানদারি মনে করে খাওয়া। শেষ কথা এটা শুনে রাখেন, আপনি যদি মনে করেন একজনকে মেহমান দাওয়াত দিচ্ছেন, আপনি একজন মেহমানকে খাওয়াবেন। আমরা দাওয়াত দিই অনেককে, যখন মেহমান আসে, মেহমানের জন্য আমি আপনি বাজার করি, তখন খারাপ জিনিস বাজার করি? আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি স্বাস্থ্যসম্মত ভালো খাবারটা যেন, আমি হয়তো খারাপ খাই, ভালোটা খাওয়ানোর জন্য আমি মেহমানদের জন্য বাজার করি। তো এটা মনে করেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই কুরবানির পশুটাকে হাদিয়া দিচ্ছেন এবং রসুল খুব আগ্রহ করে খাওয়ার জন্য বলছেন, আল্লাহর মেহমানদারি, ওই গরুর গোশত খাইলে আপনার অ্যালার্জি বেড়ে যাবে, ওই গরুর গোশত খাইলে আপনার হার্টবিট বেড়ে যাবে, আপনার প্রেশার বাড়বে। এটা হওয়ার কথা না। মেডিকেল সায়েন্স এক জায়গায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আরেক জায়গায়। আপনি অতিরিক্ত না খান, বেশি না খান, কিন্তু আল্লাহর মেহমানদারি মনে করে আবেগের সাথে খান, দেখবেন ক্ষতি তো হবেই না, বরং নূরানিয়ত পয়দা হবে অন্তরে, রুহানিয়ত পয়দা হবে অন্তরে, এবং শারীরিকভাবে আত্মিকভাবে শক্তি অর্জন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের ধোঁকা থেকে আমাদের কুরবানি করার যে হিম্মত, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ধোঁকা দেয় আমাদেরকে, শয়তান দেয়, বিভিন্ন মানুষ দেয়, বিভিন্নভাবে অনেক কিছু বলে আমাদের কুরবানি থেকে দূরে রাখে। মনে রাখবেন, কুরবানির এই সময়টাতে 3 দিনে আল্লাহর কাছে রসুল বলেন কুরবানির চাইতে, পশু জবাই করার চাইতে আল্লাহর কাছে প্রিয় আর কোনো আমল নাই। রসুল একবার 100 উট কুরবানি দিয়েছেন। চিন্তা করেন, 100 উট কুরবানি দিয়েছেন। আমরা হিসাব করি যে আমার ওয়াজিব কতটুকু, ওয়াজিব হলে দিব না, না দিব। ওয়াজিব তো ডিউটি আপনার, নফল কুরবানি করা। এই 3 দিনে কুরবানির চেয়ে বড় কোনো আমল নাই, তাহলে আমি কেন কুরবানি করব না? আমরা চেষ্টা করব সারা বছর অল্প অল্প করে টাকা জমায়া হলেও কুরবানি দেওয়া হবে। এজন্য যাদের উপরে ওয়াজিব হয় নাই, কান্নাকাটি করবে, আল্লাহ কেন আমার উপরে ওয়াজিব হইল না, এত কিছু করতে পারি আমি, কুরবানি কেন ওয়াজিব হয় না? না হইলে আমি নফল দিব, আর হয় না কেন জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করব। আমার প্রিয় ভাইরা, কুরবানির প্রতি আবেগ এবং আগ্রহ নিয়ে আমরা কুরবানি করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন।